যেভাবে পশ্চিমবাংলাতে সংস্কৃতি বিলুপ্ত হয়ে গিয়েছে, এখনও বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাকে জাগাবার জন্য, তাকে আবার আগের মতন সংস্কৃতিকে উজাগার করার জন্য আমরা যেভাবে চেষ্টা করছি, আজকে যেটা প্রোগ্রাম করলাম এটা আমরা কন্টিনিউ রাখি। এরকম সাংস্কৃতিক প্রোগ্রাম যত প্রোগ্রাম আসবে পরপর আমরা করে যাব, আমাদের যা কাজ আছে আমরা করতে যাব। এইভাবে করে করে আমরা পশ্চিমবাংলার যে সাংস্কৃতিক লুপ্ত হয়ে গিয়েছে, সাংস্কৃতিক যে ভাবনা আছে, চিন্তা ধারণা আছে, আজকের মানুষ অনেক কেয়ারলেস হয়ে গেছে, এই বিষয় নিয়ে কোনো সিরিয়াসলি নেই। আমরা এই বিষয়কে বাড়ি বাড়িতে পৌঁছাতে চাই, লোককে জাগাতে চাই, পশ্চিমবাংলাকে একদম সাংস্কৃতিকভাবে রিচার্জ করতে চাই। আজকে বন্দে মাতরম আমরা মিছিল রেখেছিলাম শীতলাতলা টু চাপাতলা, আর চাপাতলাতে আমাদের বন্দে মাতরম নিয়ে সঙ্গীত এবং বক্তৃতা যা এইসব প্রোগ্রাম। আমার নাম সত্যেন্দ্র যাদব, সাংকেল মণ্ডল প্রেসিডেন্ট হিসাবে এটা খুব গর্বের যে এখনও আমরা বেঁচে থাকাকালীন এই বন্দে মাতরমের 150 বছরটা দেখে যেতে পারছি। আজ থেকে কয়েক বছর আগেও যারা চলে গেছে আমাদের থেকে, আমাদের পৃথিবী, আমাদের এই ইহলোক ছেড়ে চলে গেছে, তাদের কাছে এটা আফসোস। অতএব আমাদের কাছে এটা খুব গর্বের দিন। আমরা মনে করি আমরা যারা রাজনীতি করি, রাজনীতি চর্চা তো সারা বছর থাকবে, 24 ঘন্টা ইন্টু 365 ডেজ। কিন্তু বন্দে মাতরমটা শুধু রাজনীতি নয়, সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা আমাদের আলাদা একটা শব্দ, আলাদা মিথ। অতএব আগামী একটা বছর ধরে আমাদের প্রদেশ কার্যালয় যারা তৈরি করেছে যে সারা বছর ধরে কিছু না কিছু এই বন্দে মাতরমের ওপর অনুষ্ঠান কার্যক্রম চলবে। সারা ভারতবর্ষের জন্য মেসেজ এই একটাই মেসেজ যে বন্দে মাতরম যে রচনা করেছিল বাঙালি অস্মিতা, যে দুজন রচয়িতা এবং সুরকার দুটোই পশ্চিমবাংলার, দুটোই বাঙালি। অতএব বাঙালি আবার উঠছে, আবার জাগছে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এটাই বড় বার্তা আমাদের। আমার নাম ব্রজনাথ মল্লিক, আমি সাঁকরাইলের বিএলএ ইনচার্জ। আমাদের এই বন্দে মাতরম গানটা আমাদের কাছে একটা গর্বের জিনিস। আমরা জানি এটাতে আমরা শক্তি পাই, কারণ দেশের যারা আমাদের দিচ্ছেন, যারা আমাদের দেশের সুরক্ষায় রয়েছেন, আমার মনে হয় তারাও যদি এই গানটা শোনেন তাদের কাছে একটা শক্তি আলাদাভাবে চলে আসে, তারা যুদ্ধ করতে অনুপ্রেরণা তাদের এই গানটা দেয়। তাই এই গানটাকে আমরা কোনোদিন ভুলব না, এটা আর আগামী দিনেও যাতে হয় আমরা তার চেষ্টা করি। আমার নাম ময়না নেগির, আমি সাঁকরাইল 3 নম্বর মণ্ডলের বিরোধী ভাবি। বন্দে মাতরমের 150তম অ্যানিভার্সারি অনুষ্ঠান বলা যেতে পারে। আজকার দিন অক্ষয় নবমীর দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই সঙ্গীত রচনা করেছিলেন। উনি শুধু একটা গানের জন্য করেননি, উনি একটা অনুপ্রেরণা দিয়েছিলেন। বাংলা অস্মিতা, বাংলার যে ভাবনা ছিল, চিন্তাধারা ছিল, বাংলা ভাষাকে নিয়ে, বাংলা সংস্কৃতিকে নিয়ে, দেশের সেই সময় তৎকালিক যে বাতাবরণ ছিল, ব্রিটিশের গুলামিতে বাংলা পুরো দেশ ছিল আমাদের। এটা একটা স্লোগান হয়ে উঠেছিল, পুরো ক্রান্তির বিপ্লবের একটা চেতনা দিয়েছিলেন উনি। প্রতিটা ক্রান্তিকারীর মনে এই স্লোগানটা একটা জোশ, একটা উৎসাহ দিত। সেই স্লোগানটা আজ আমরা আজাদ ভারতে ভুলে যাচ্ছি, এই অস্মিতাটাও ভুলে যাচ্ছি আমরা। সেখানে আমাদের এই বন্দে মাতরমের প্রোগ্রাম পার্টির তরফে দেওয়া আমাদের সংস্কৃতিকে আবার পুনর্জীবিত করার একটা অনেক ভালো মঞ্চ, অনেক ভালো প্ল্যাটফর্ম। আমরা সকলে নিজে জাগবো, অপরকে জাগাবো, এটা নিয়ে আমাদের দেশ জুড়ে আমাদের সমাজ, ভারতবর্ষ, পশ্চিমবঙ্গকে জাগাতে হবে। আর বন্দে মাতরম স্লোগানটাকে আবার পুনর্জীবিত করে দেশকে বাঁচাতে হবে। কত নম্বর সাঁকরাইল 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে প্রোগ্রামটা হয়েছে। আর এই প্রোগ্রামটা আজ পুরো পশ্চিমবঙ্গ, পুরো প্রদেশ, দেশ, গোটা ভারতবর্ষে এটা হচ্ছে। আপনার নাম? আমার নাম জ্যোতি কাদ্রি শাহ।